আজকে একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ইলিশ পোলাও। ইলিশ পোলাওয়ের কথা শুনলেই সত্যি মুখে পানি চলে আসে, আর খেতে এত বেশি মজা। তবে আমি কিভাবে বাসায় তৈরি করি, আমার বাসায় সবাই এত বেশি কিভাবে পছন্দ করে, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে নতুন রাঁধুনিদের অবশ্যই কাজে আসবে। তার জন্য কি করতে হবে, প্রথমে একটা মশলা তৈরি করতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি টক দই নিয়েছি 1 কাপের মতো, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে নিয়েছি, সরিষার তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ, সামান্য 1/2 চামচের মতো চিনি অ্যাড করেছি, আদা বাটা রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। আপনারা শুধু রসুন বাটাটা দিতে পারেন, আদা বাটা স্কিপ করতে পারেন, তবে হালকা একটু দিলে সমস্যা নাই। যাই হোক, এখন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু হাফ কাপের মতো গুঁড়া দুধও অ্যাড করেছিলাম, স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। আমি টক দইয়ের সাথে গুঁড়া দুধও অ্যাড করেছি, সরিষার তেল দিয়ে মাখিয়ে খুব ভালো করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি, এটা আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আধা কাপের মতো তেল দিয়েছি, তারপর হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা একটু বেশি পরিমাণ করার চেষ্টা করবেন। এই তো হালকা লাল হয়ে এসেছে, এ পর্যায়ে কিন্তু উঠিয়ে নেব। অনেক সময় দেখবেন কি বেশি কালো হয়ে গেলে কিন্তু তিতে লাগে, তাই লাল করে হালকা ভাজলেই কিন্তু হবে। এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, তেজপাতা এখানে 4 পিস করে দিয়েছি। এগুলো একটু ভেজে নিলাম 30 সেকেন্ডের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মাখা ইলিশ মাছগুলো, খুব ভালো করে এক পিস করে দিচ্ছি। সাবধানে দিতে হবে, অনেক সময় দেখবেন এগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তাই চেষ্টা করবেন হালকা করে নিতে। আর সবসময় রান্নাটা কিন্তু ধৈর্য ধরেই করতে হয়, ধৈর্য ধরে রান্না করবেন, দেখবেন আপনার রান্নাটা সব থেকে পারফেক্ট হবে। যাই হোক, আমি সবগুলো একসাথে মিক্স করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কয়েকটা কাঁচামরিচ উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পরে মাছটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ভুনা ভুনা হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি মাছটাকে উঠিয়ে নিব। ওঠানোর পরে এখানে আমি 800 গ্রামের মতো চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। এটা ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা ঝরঝরা হয়, আবার অনেক সময় দেখবেন এটা রান্না করতে গেলে গলে যায়। যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ঝরঝরা হবে। যাই হোক, এটাকে আমি খুব ভালো করে মশলার সাথে ভেজে নিলাম। ভালো করে মশলার সাথে ভেজে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ মতো লবণ আর হচ্ছে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে হচ্ছে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, প্রায় 1 লিটারের মতো। আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করব, তাই পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে 4-5টা কাঁচামরিচ, গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে বাদাম কুচি, তারপর হচ্ছে এখানে কিশমিশ, এগুলো দিলে খেতে দারুণ লাগে। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি একদম একটু হালকা শক্ত শক্ত রেখেছি চালটা, যাতে ঝরঝরা হয়। এই তো এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে এখানে ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটার, ঘি এখানে অ্যাড করতে পারেন। এখানে কেওড়া জল, গোলাপ জল অ্যাড করতে পারেন। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সাবধানে দিতে হবে। আর আমি একটু মাছটা একটু মোটা করে কেটেছি, তাই মাছ ভাঙার কোনো খবর নাই। যাই হোক, অনেক সময় রান্না করলে কিন্তু মাছগুলো ভেঙে যায়, তাই সাবধানে করতে হবে। এখন আবার উপর থেকে একটু কিশমিশ, গুঁড়া দুধ, সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে কেওড়া জল, গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট পর চলে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব হালকা করে, উপরে থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। আর যদি আপনারা নেড়ে চেড়ে এটাকে উল্টাতে চান, সেক্ষেত্রে মাছগুলো নামিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে দিতে পারেন। যাই হোক, এটা কিন্তু হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এখন আমি একটু বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। ইলিশ পোলাও রান্নাটা এত বেশি মজা হয়েছিল, বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল। যাই হোক, আপনারাও কিন্তু চাইলে এভাবে ইলিশ পোলাওটা তৈরি করতে পারেন। রেসিপি কেমন হয়েছে, রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে